এই মুহূর্তের সবথেকে বড় খবর, ইলেকশন কমিশনের নির্দেশের পর শেষ পর্যন্ত তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে দায়ের হলো এফআইআর। ভাঙবো তবু মোচকাবো না, এমনটাই মনোভাব রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক। মুর্শিদাবাদের ফারাক্কার বিডিও অফিসে তাণ্ডব এবং এসআইআরের কাজে বাধা দেওয়ার অভিযোগে তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে শেষ পর্যন্ত দায়ের হলো এফআইআর। নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে প্রশাসনের পক্ষ থেকে অবশ্য মনিরুলের নামে থানায় অভিযোগ জানানো হয়নি। বদলে শুক্রবার প্রশাসনকে চিঠি দিয়েছিলেন তৃণমূল বিধায়ক। ঘটনাক্রমে শনিবার জঙ্গিপুর সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে মনিরুলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পদ্ম শিবিরের অভিযোগ, জনপ্রতিনিধি হয়ে মনিরুল কেবল সরকারি কাজে বাধাদানি করেননি, তিনি গোটা নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত ও ব্যাহত করার চেষ্টা করেছেন। অন্যদিকে শুক্রবার এসআইআর কাজের দায়িত্ব থাকা ইআরওকে পাঠানো চিঠিতে মনিরুল জানান, নির্বাচন কমিশন তাদের আধিকারিক এবং ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রতি তিনি অত্যন্ত শ্রদ্ধাশীল। তিনি সর্বদা সংবিধান মেনে চলেন এবং আইনের শাসনে বিশ্বাস করেন। তবে কোথাও হয়তো শব্দ চয়ন ভুল হয়েছিল। গত 14ই জানুয়ারি ফারাক্কার বিডিও অফিসের সামনে যা বলেছিলেন তা নির্বাচন কমিশনের মর্যাদা নষ্টের উদ্দেশ্যে বলেননি। ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করার উদ্দেশ্যও তার নয়। তার নামে এফআইআর দায়ের হয়েছে শুনে ফারাক্কার বিধায়কের উক্তি, মানুষের জন্য লড়াই করতে গিয়ে যদি জেলে যেতে হয় তবে যাব। বিজেপি আর নির্বাচন কমিশন এখন আলাদা কিছু নয়, কমিশন এখন বিজেপির মুখপাত্র হিসেবেই কাজ করছে। বিধায়কের এই মন্তব্য কেন্দ্র রাজ্য প্রশাসনিক সংঘাতকে এক নতুন মাত্রা দিয়েছে। কেন কমিশনের নির্দেশ সত্ত্বেও প্রশাসন মনিরুলের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে অভিযোগ দায়ের করল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।